টিজার দেখেই হল মালিকদের মধ্যে মারামারি কাড়াকাড়ি শুরু। কে আগে কার হলে তুফান আনতে পারবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দারুণ একটা আপডেট নিয়ে এসেছি যেটা শুনতে পাচ্ছি। আমি অবশ্যই ক্রেডিট দেবো নাহিয়ান ইমন ভাইকে। তিনি 9 ঘন্টা 10 ঘন্টা আগে একটি পোস্ট করেছেন। তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো আরো কিছু ঘন্টা এগিয়ে গেছে। তো তিনি পোস্ট করেছেন তুফানের টিজার দেখেই হল মালিকদের মধ্যে মোটামুটি একটা কাড়াকাড়ি শুরু হয়ে গেছে এবং কে কার আগে তুফান নেবে। প্রথমত মেগাস্টার শাকিব খান, কালকে থেকে বলেছি না, শাকিব ভাইয়ার নামের আগে এখন থেকে মেগাস্টারটাই বসবে। সুপারস্টারটা এখন অনেকটা ছোট আকৃতির হয়ে গেছে। এখন এই মানুষটার পাশে মেগাস্টার না বসালে ঠিক শান্তি পাচ্ছি না। মেগাস্টার শাকিব খানের তুফান নেওয়ার জন্য হল মালিকেরা ইতিমধ্যেই তারা অলরেডি মানে ভেবে উঠতে পারছে না কে কার আগে নেবে, কে কিভাবে নেবে। এখনো ছবিটার শুটিং চলছে। রায়হান রাফি ভাইয়া কি দেখাইলেন আপনি, কি দেখাইলেন আপনি, সত্যি কথা বলছি, সত্যি সবাই ভয় পেয়ে গেছে তুফানের টিজার দেখে। কিভাবে আপনি মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করলেন, অবিশ্বাস্য একটা কিলার লুকে আপনি প্রেজেন্ট করলেন, কিলার একটা চরিত্রে আপনি প্রেজেন্ট করছেন, গ্যাংস্টার একটা মানে মারাত্মক লেভেলের ফেরোসাস টাইপের গ্যাংস্টার। মানুষের দেখেইনি এর আগে শাকিব ভাইয়াকে এইভাবে, দেখেইনি। আর সবথেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে বন্ধুরা, এই তুফানের টিজারটা একটা নেগেটিভ রিভিউ পাইনি, কোথাও থেকে না। আবার সেই রকম ঘটনা আমরা ঘটতে দেখলাম, যারা বেসিক্যালি শাকিব ভাইয়াকে নিয়ে খারাপ কথা বলতে অভ্যস্ত ছিল, তারাও তুফানের টিজার দেখার পরে প্রত্যেকে বলছে এটা আমরা কাকে দেখলাম, এটা কোন শাকিব খান। তাদের বক্তব্য রায়হান রাফিকে ভূয়সী প্রশংসা করছেন। চঞ্চল চৌধুরীর ওই কয়েক সেকেন্ড 5-6 সেকেন্ডের একটা গ্লিমস মোটামুটি সোশ্যাল মিডিয়ায় মারাত্মক রকমের এফেক্ট ফেলতে পেরেছে, এবং সোশ্যাল মিডিয়া তো দূরেই থাক, মানুষের মনে একটা মারাত্মক এফেক্ট ফেলতে পেরেছে। আর ঠিক তারপরেই শাকিব ভাইয়ার ওই রাগি রাগি মুখ, চিৎকার বাথটবের মধ্যে বসে, তো পুরো বিষয়টা একটা আলাদাই লেভেল হয়ে গেছে। তাহলে এই টিজার দেখার পরে হল মালিকেরা কাড়াকাড়ি শুরু করবে না তো কি শুরু করবে? একেতে তো গত শাকিব ভাইয়ার 2টো সিনেমায় কেউ কোনো টিজার ট্রেলার দেখতে পায়নি। শাকিব ভাইয়ার আবার মানে বড় বড় 2টো প্রজেক্টের পরে এই প্রজেক্টটাতে টিজার, ট্রেলার, গান এগুলো আসবে রিলিজের আগে। তো এটা প্রফেশনালিজম ভাই, এটা বলতে হবে। ছবি রিলিজের 1 মাস আগে টিজার ড্রপ করে দিয়েছে। কবে ড্রপ করেছে? আমরা বাংলা ছবির ক্ষেত্রে এমনটা হতেই দেখি না যে একদিকে শুটিং চলছে, অন্যদিকে এত এত পারফেক্ট ওয়েতে এত প্রফেশনালিজম মেনটেন করে টিজার বেরিয়ে গেল। লোকে কি করে, শুটিং শেষ হয়, তারপর ধীরে ধীরে পোস্ট প্রোডাকশন হয়, তারপরে টিজার কাটে, সাজায়, কিভাবে দেওয়া হবে ডিরেক্টর ভাবেন, তারপরে টিজার ছাড়া হয়। এই এক অন্য ইতিহাস রচনা করে দিয়ে গেল তুফান। তো হল মালিকেরা আপনারা কাড়াকাড়ি শুরু করুন, আপনারা কাড়াকাড়ি করতে থাকুন। তবে আমি চাইবো যে আপনারা যারা হল নিয়ে কাড়াকাড়ি করছেন, তারা যাদের নিজেদের হলের কন্ডিশন এমন আছে যে সিট ভালো নেই, স্ক্রিন ভালো নেই, প্রজেক্টর ভালো না, টয়লেট ভালো না, আপনারা একটুখানি নিজেদের হলগুলোকে আগে সুন্দর করুন। এত কষ্ট করে তৈরি করা একটা ছবি, এত বড় বাজেটের একটা ছবি, দর্শকদের একটু অন্তত সুযোগটা দেবেন। আপনাদের হলে তো পয়সা দিয়ে তারা টিকিট কেটে সিনেমাটা দেখতে যাবে, তারা যেন রিয়েল ভাইবটা নিয়ে বেরোতে পারে হল থেকে। শাকিব ভাইয়াকে যেন ঝকঝকে তকতকে দেখতে লাগে, বিজিএম যেন কানের মানে একদম কি বলবো, যেরকমটা ভেবে রায়হান রাফি ভাইয়া তৈরি করছেন, যেরকমটা তিনি চান, দর্শক যেন সেই এফেক্ট পেতে পারেন, এটা দরকার। ভাবুন তুফান ঝড় কি লেভেলে শুরু হয়ে গেছে। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।